রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামের জিমনেশিয়াম প্রতি বিকেলেই এমন মুখরিত থাকে। ছেলেমেয়েরা প্রতিদিন জড়ো হয় বক্সিং অনুশীলনের জন্য। মডার্ন বক্সিং ক্লাবের ব্যানারে এটি যেন বাংলাদেশের বক্সার তৈরির কারখানা। 1989 সালে প্রতিষ্ঠিত এই মডার্ন বক্সিং ক্লাব এরই মধ্যে তৈরি করেছেন জাতীয় পর্যায়ের অসংখ্য বক্সার। এই ক্লাবের কয়েকজন এসএ গেমসে সোনার পদক উপহার দিয়েছে বাংলাদেশকে। অন্য পদক তো আছেই। গত বছর চীনের হাংজুতে অনুষ্ঠিত এশিয়ান গেমসে বাংলাদেশের 2 সদস্য সেলিম হোসেন ও আবু তালহা ছিলেন মডার্ন ক্লাবেরই। এমনকি এই ক্লাবের প্রধান কোচ শফিউল আজম মাসুদও এশিয়ান গেমসে ছিলেন বাংলাদেশ দলের কোচ। বক্সার আবু সুফিয়ান চিশতি প্রতিষ্ঠা করেছিলেন মডার্ন বক্সিং ক্লাব। তার উদ্দেশ্য ছিল বক্সার তৈরির পাশাপাশি সুশৃঙ্খল প্রজন্ম তৈরিরও। এই বক্সিং ক্লাব থেকে বিকেএসপি সহ খেলোয়াড়েরা যাচ্ছেন বিভিন্ন বাহিনীতে। এখানে প্রশিক্ষণের মাধ্যমে বক্সার হয়ে উঠলে সেনা, নৌ, বিমান বাহিনী ও আনসারে চাকরি পাওয়ার সম্ভাবনা থাকে বলেই রাজশাহী শহরের বিভিন্ন শ্রেণী ও পেশার অভিভাবকদের মধ্যে বক্সিং নিয়ে এক ধরনের আগ্রহ তৈরি হয়েছে। রাজশাহী শহর জাতীয় পর্যায়ে বেশিরভাগ বক্সারেরই জন্ম দিয়েছে। সে কারণে রাজশাহী যেন হয়ে উঠেছে বাংলাদেশের বক্সিংয়ের রাজধানী।